অনেকটা সময় কাটিয়েছি যেখানে অনেক এন্টারটেইনমেন্ট থেকে আমরা বঞ্চিত রয়েছি। নিউ প্ল্যাটফর্ম মানে নতুন কাজ, নতুন রকমের কাজ এবং আরও নতুন প্রতিভার সামনে আসা। তো আই এম হোপিং যে এই নতুন প্ল্যাটফর্মটা সেটা করবে এবং পিপল লাইক আস ক্যান রিচ আওয়ার অডিয়েন্সেস মোর। চুপি চুপি বললে আলো মেখে গায়ে জো ছড়ায় ভেসে যাবে, জানি দেখা হবে আবার হারানো সেই রাত বাড়াবে হাত ঢাকতে কাছে। আমাদের তো এখন খুব টাইম স্প্যান খুব কম, মানে 15 সেকেন্ডস 30 সেকেন্ডস। তো আমার মনে হয় এই চেষ্টাটা আবার সেই 90s এর মতন যখন আমরা ফাল্গুনী পাঠককে দেখতাম বা মিউজিক ভিডিওগুলো দেখতাম, তো এতগুলো মিউজিক ভিডিওরা আবার একসাথে করছে, এটা আমার মনে হয় নস্টালজিয়ার মতন। আমি আমার ছোটবেলায় ফেরত চলে গেছি যখন টিভি খুলে বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও আমরা দেখতে পেতাম। তো খুব ভালো প্রচেষ্টা এবং লোকের ভালো লাগুক এটাই চাই। প্রথমত অল দ্য বেস্ট অ্যান্ড গুড লাক আমাদের নতুন টিমকে, কারণ নতুন কিছু করার সাহস থাকলেও সেটাকে বাস্তবায়িত করাটা অনেকটা কঠিন। সেখানে দাঁড়িয়ে আজকে একটা সুন্দর নতুন চ্যানেল লঞ্চ হচ্ছে বাংলায়, অ্যান্ড তার সাথে আমি অ্যাসোসিয়েট রয়েছি। সো আমি ভীষণ 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 হ্যাপি, অ্যান্ড আশা করছি যে গানটায় আমি রয়েছি সেই গানটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আগেন খুবই খুশি, খুবই আনন্দের একটা মোমেন্ট আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য। তো ভালো ওয়ার্ক, গুড ওয়ার্কের জন্য আমরা ওয়েট করে থাকি। তো যত ভালো কাজ হবে তত আমরা কাজ করতে পারবো। The greatest credit here is Priyanka যখন আমায় ফোন করে বললো we are making a music video, 3 সেকেন্ডও লাগেনি এসে ডানে। Then Priyanka has done a lot of good work over the years and she has really amazed me this time as a creative director. And I think she deserves a round of applause for it because she's done a fabulous job. The moment I heard the music for the first time, I felt মানে তখন থেকে একটা হয় না, when you listen to the right song you start visualizing and you hope that maybe you could be the whole part of the whole visual art. So I'm very happy to be a part of this song. খুবই ভালো লাগছে, নতুন একটা চ্যানেল লঞ্চ হচ্ছে, তার মধ্যে আমাদেরও একটা মিউজিক ভিডিও আছে, অ্যান্ড ইটস গুড লাইক উই গেট নিউ অপরচুনিটিস টু ওয়ার্ক। আর তুমি কি বলতে চাও? এই নতুন কথাটাই আমার মনে হয় সবকিছু ডিফাইন করে দেয়। নতুন নতুন ছবি হোক, নতুনরা কাজ করুক, এবং নতুন প্ল্যাটফর্ম আসলে অনেক নতুন মানুষ কাজ করার সুযোগ পায়। আমার মনে হয় সেটা ইম্পর্টেন্ট। এবং মাজ্জা মিউজিক খুবই একটা ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম, তারা অনেকগুলো মিউজিক ভিডিও নিয়ে আসছে এবং আমাদের অনেক বন্ধুরা ডিরেক্ট করেছে, প্রডিউস করেছে, অভিনয় করছে, গান গেয়েছে। তো আমার মনে হয় এটা একটা সেলিব্রেশন আমাদের সবার একসাথে একটা নতুন বাংলার প্ল্যাটফর্ম লঞ্চ করছে, এবং আই উইশ মাজ্জা মিউজিক all the very best. Yeah, all the best. তোমরা যা খাবে তার কাছে না, you have that opportunity to do anything, but
প্রত্যেকে আমার সাথে ওইভাবেই কাজ করেছে, Shruti and Rahul both, and Rahul is the sweetest. I always feel, and you are amazing as an actor. I'm very happy to take you on board, and তোমার গান নিয়ে কি বলবো, গানটা গেয়েছে, it's amazing, and also Rohan, thank you so much তোমার ডিরেকশন এটা, and I'm very happy to see this project because কালার বলো, এডিট বলো, টিজার বলো, সব কিছু রোহান নিজে করে। ওর ডিজাইন কি হবে, কালার প্যালেট কি হবে, কিভাবে শুট হবে, ডিওপি, ডিরেক্টর সব একসাথে। সো ইউর মাল্টিটাস্কার, অ্যাজ আই অলওয়েজ সে, ইয়াং জেনারেশন। আমি একটা খুব সুন্দর গানে এখানে কাজ করেছি, ও একটা খুব সুন্দর গানে কাজ করেছে, আমি একটা খুব সুন্দর গানে কাজ করেছি। আর সবচেয়ে বড় ব্যাপার, এটা আমাদের বন্ধু করছে প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কা যখন কাজটা শুরু করেছে সবার আগে ওর বন্ধুদের সাথে কানেক্ট করেছে। আমরা দুজন যেমন আছি, আরো বন্ধুরা আছে, আমাদের সব বন্ধুরা মিলে একটা কাজ হয়েছে। কাজটা খুব ভালো হবে, আমরা মজা করে করেছি সবকিছু। ইটস মজা। যে কোনো নতুন অ্যাপ এলে একটা কর্মক্ষেত্রর জায়গা তো বাড়েই, মানে সবার কাজের একটা জায়গা বাড়বে। আমি খুব খুশি সেটাতে, যে কাজগুলো হয়তো আমরা সচরাচর দেখতে পাই না সেগুলো একটা জায়গা পাবে। এবং অলরেডি আই থিঙ্ক ওরা স্লেট অফ 20 নিয়ে নামছে, তার মধ্যে 10টা আমার বন্ধু প্রিয়াঙ্কাই করেছে, তার মধ্যে আমিও একটি মিউজিক ভিডিওতে আছি, অনুপম দার গাওয়া। তো আমি খুব খুশি যেরকম কাজ হচ্ছে। আর তুমি যেটা বললে যে মিউজিক ভিডিও, যে আমরা তো ছোটবেলায় MTV-তে বা যে কোনো মিউজিক প্ল্যাটফর্মে ওইসব মিউজিক ভিডিও দেখেই অনুপ্রাণিত হয়েছি ছোটবেলায়। তো ওরকম একটা ফিল ডেফিনেটলি আমার মনে হয় ফিরে আসার কথা। এই অ্যাপে এত রকমের কাজ হয়েছে অলরেডি। সো আই এম রিয়েলি হ্যাপি। অনেক কংগ্রাচুলেশন টু দ্য এন্টায়ার টিম অফ ইটস মজ্জা অ্যান্ড অফকোর্স প্রিয়াঙ্কা। এক্সপিরিয়েন্স আমাদের খুবই সুন্দর, খুবই ভালো। লাদাখের মতো একটা জায়গা, সেখানে আমরা গিয়ে শুট করেছি। গানটা খুব সুন্দর, টিমটা এত প্রফেশনাল, এত সুন্দর একটা টিম। তো এভরিবডি ওয়াজ পারফেক্ট ফর দ্যাট জব, আই থিঙ্ক। তো সেই জন্য সেটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। বাকি আপ টু অডিয়েন্স, যেরকম ভাবে তারা পছন্দ করবেন, তাদের এরকম গান, ছবি, ওয়েব সিরিজ আবার বানাবে। দর্শকরা চেয়েছিল বলেই মনে হয় আরো অবশ্যই একদমই দর্শকের কথা বলবো, অনেক বেশি করে প্রত্যেকটা কাজ তোমরা ছড়িয়ে দাও। নতুন ভাবে অনেক ধরনের ভিন্ন স্বাদের কাজ হচ্ছে, সেটা সত্যিই আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো। আর জানি দেখা হবে আবার আমাদের যে গানটা, যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ভালোবাসাটা সবার মধ্যে একেবারে স্প্রেড করে দাও। We need your support, blessing and love. দেখো, সবসময় আমরা যদি আর্টিস্টদের পার্সপেক্টিভে ভাবি, যে আর্টিস্টরা চায় নিজেদের কাজ তারা তৈরি করবে এবং কোথাও সেটা দেখানো হবে, কোথাও সেটা শোনানো হবে। সেই প্ল্যাটফর্মের বড় অভাব, এবং তাই জন্যে আর্টিস্টরা একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়। প্রচুর নতুন কম্পোজার, লিরিসিস্ট, সিঙ্গার্স আছে যারা নিজেদের কাজ মেলে ধরতে চায়। ঠিক এমন সময় বাংলায় লঞ্চ হচ্ছে ইটস মজ্জা বাংলা, যেটা আরেকটা নতুন প্ল্যাটফর্ম। এবং এখানে আমার মনে হয় অনেক নতুন শিল্পী কাজ করবে, পুরনোরাও কাজ করবে, এবং এটা খুব ভালো একটা খবর বাংলার জন্য। আমরা প্রচুর বক্তব্য রেখে দিয়েছি যে গানের কিভাবে শুটিং হয়েছে, কি হয়েছে না হয়েছে। এবার একটা রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করছিলাম। রেজাল্টে মানে এই গানটা ফাইনালি বেরিয়েছে, এবার তোমরা রিভিউ দাও। তোমাদেরকে প্রশ্ন করা উচিত যে কেমন লেগেছে বলো। ক্যাপ্টেন, এই সমস্ত কিছু এই যে তুমি বললে এত ভালো দেখতে লাগছে, যে ক্যাপ্টেন আমি তাকে দিয়ে শুরু করতে চাই প্লিজ। এই ভিডিওটা শুরু হয় হলো কাস্টিং থেকে। তো রনজের একটা ইনস্টাগ্রামে একটা সিক্স প্যাক একটা ছবি, ওটা দেখে আমি ওকে কল করি, রন এই ভিডিওটা আমরা করছি। তো রন বললো ঠিক আছে, কবে ডেট? আমি তো ওইভাবে প্ল্যানিং কি তার যবে কল করবো 7 দিন পর। তো রন শুরু করলো যে লুকসটা কিরকম থাকবে। তো একটা রেফারেন্স আমি দিলাম যে বলে সম্ভব না। তো কেন? তো বলছে যে আমার তো এখন পুরো পেট, এখন আসছি। তো তারপর আমরা প্ল্যান করলাম। তো হ্যাটস অফ টু রন যে ও পুরো দেখছো, ও 15 ডেজে এটা আবার নিয়ে এসছে। তারপর আমরা পুরো ভিডিওটা আমরা করি। লাদাখের অবস্থা তো জানি,
যেরকম ট্রাভেল অনেক খাটাখাটি করে আমাদের যেতে হয়েছে ওখানে, আর তারপরে ওই মানে ক্লাইমেট এক সময় ঠান্ডা, আবার একটু সময় বেশি গরম, আবার মাঝখানে আমরা খালি মানে গানটা খুব কম সময় শুরু হয়েছে। দেখো, প্রথমে তো মাঝা বাংলাকে আমি সাধুবাদ জানাই, এরকম একটা প্ল্যাটফর্ম এবং একটা মিউজিক চ্যানেল অনেকদিন বাদে লঞ্চ করছে। আজকে তো একটা রিলিজ এবং আরও অনেকগুলো ট্রেলার লঞ্চ হচ্ছে। আমিও খুব এক্সাইটেড। বাকি একটা সারপ্রাইজ আছে, যেটা যখন ট্রেলার রিলিজ হবে তখন জানা যাবে, তাই জন্য ওটা আগে থেকে বলছি না। কিন্তু খুবই এক্সাইটেড, এরকম আরও মজার এবং আমি যে কাজটা করেছি ওদের সাথে সেটা খুবই ভালো লেগেছে কাজটা করে। এরকম আরও মজার কাজ হোক, আরও মানুষের এইরকমভাবেও কর্মসংস্থান বাড়বে। আমরা যখন টিনেজে বা একটু বড় হচ্ছে তখন তো মিউজিক অ্যালবাম খুব দারুণ একটা জায়গায়, তখন মানে যে কোনো মিউজিক অ্যালবাম, যেরকম ভ্যালেন্টাইন্স ডে আমরা ওর মাধ্যমে শাহিদ কাপুর রাইমার মিউজিক অ্যালবামের মাধ্যমে জানতে পেরেছিলাম, আরও অনেক কিছু ছিল। তারপর মোহিত চৌহানের একটা গ্রুপ ছিল, ওদের একটা ব্যান্ড ছিল, আরও অনেক ছিল। সেটা আমার একটু অদ্ভুত ভালো লাগে। আমরা তখন বলতাম প্রাইভেট অ্যালবাম। তো এই যে একটা নতুন করে অ্যালবাম লঞ্চ হচ্ছে, তার জন্য একটা চ্যানেলই আমি বলবো, সেই ওটিটি প্ল্যাটফর্ম, ওটিটি নয় ডিজিটাল প্ল্যাটফর্মে সেটি আসছে। এটা একটা খুব ভালো লাগে এবং যে বানিয়েছে প্রিয়াঙ্কা খুব যত্ন নিয়ে বানিয়েছে এবং দীর্ঘদিন ধরে সবাই ওকে আমার মেয়ে বলেই ডাকে আমার মতো দেখতে। তো বাবলি বানিয়েছে এবং আমি একটা কাজও করেছি। আশা করি কাজটা সবার ভালো লাগবে। একটা গানে আমিও আছি এবং সেই কনসেপ্ট ডিজাইনিংটা আমি যেটা বলে দিয়েছিলাম ও সেরকমভাবেই করেছে। একদম ভেরি এক্সাইটেড অ্যাবাউট দিস বিগিনিং অফ ভেরি গ্র্যান্ড জার্নি, ফিঙ্গার্স ক্রসড। তো এর মধ্যে আজকের লঞ্চের মধ্যে আমাদের যে কাজটি আছে সেটাও খুব কাছের একটা প্রজেক্ট। সো ভেরি এক্সাইটেড টু নো দ্য ফিডব্যাক অফ এভরিওয়ান যখন লঞ্চ হয়ে যাবে, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট টু মজা মিউজিক। এরকমভাবেই যেন এই শুরুটা হলো, একদম এইভাবেই যেন অনেক অনেক দূর অব্দি জার্নিটা যায়। যে ওরা খুব সুন্দর, খুব সুন্দরভাবে কাজটা করেছে এবং সেই মিউজিক ভিডিওটার লঞ্চিংয়ের জন্য আমি এসেছি এবং এখানে আরও অনেকে কাজ করেছে। আমি শুনলাম দিব্যরও একটা মিউজিক ভিডিও লঞ্চ হচ্ছে, তো সবার মিউজিক ভিডিও সবাই ইনভাইট করেছে। আমি ভীষণ এক্সাইটেড যে আমি দেখি ভেতরে গিয়ে যে কত সুন্দর লাগে। কে বলবে, সবারই তো নতুন নতুন কাজ, নতুন প্রজেক্ট আছে এখানে। আমার মনে হয় এটা খুবই ভালো যে আমরা একটা লাস্ট ইয়ার সবাই একটু চিন্তার মুখে পড়ে গেছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ হয়তো কমে যাচ্ছে, বাট আবার একটা নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করলো এবং যেটা সবার জন্য আমার মনে হয় ইউটিউবে ফ্রিতে দেখা যাবে। তারা মিউজিক ভিডিওস, ওয়েব সিরিজ অনেক কিছু করছে। আমার অনেক বন্ধুরা এখানে কাজ করেছে, যারা ডিরেক্ট করেছে, প্রডিউস করেছে, সাথে অভিনয় করেছে, গান গেয়েছে, এরকম অনেকেই আছে। তো পুরো ইন্ডাস্ট্রির সবাই, আমাদের জেনারেশন সবাই মিলে একটা নতুন প্ল্যাটফর্মের সাথে আছি। আই থিঙ্ক এটা খুবই সাকসেসফুল হবে এবং সবাই আরও বেশি বেশি করে কাজ করবে। স্পেস তৈরি হোক আমাদের সবার জন্য। সো অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম। অ্যান্ড একটা নতুন ইউটিউব চ্যানেল লঞ্চ হয়েছে, আরও বেশি কাজ পাবো আমরা। সো অল দ্য বেস্ট। খুবই এক্সাইটেড, কারণ আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি যত ডেভেলপ করবে ততই আমাদের জন্য অনেক ভালো। আর একটা নতুন চ্যানেল মিউজিক এরকমভাবে লঞ্চ করছে, আর আমি আরও বেশি এক্সাইটেড কারণ যেহেতু আমার খুব ক্লোজ ফ্রেন্ড রণজয় আছে, শ্যামুক্তি আছে, ওরাও একটা অ্যালবামে মানে একটা গানে ফিচার করেছে। রণজয় আই থিঙ্ক দুটো গানে ফিচার করেছে, তো সেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। তো যাই গিয়ে দেখি কি হচ্ছে আজকে ইভেন্টে। আমি খুব খুশি এতগুলো মিউজিক ভিডিও একসাথে লঞ্চ করছে, অ্যান্ড ইটস মজা বাংলা অ্যাকচুয়ালি খুব বড় একটা চ্যানেল মারাঠিতে। সো বেসিক্যালি ওরা প্রথমবার বাংলায় আসছে, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। আর আমি ওদের সাথে খুব ভালোভাবে যুক্ত, বিকজ অতগুলো প্রজেক্টের মধ্যে 13টা প্রজেক্ট আমার করা। সো আই এম ভেরি হ্যাপি অ্যাজ আ ক্রিয়েটিভ হেড। অ্যান্ড আমি শুধু এইটুকু এক্সপেক্ট করছি যে সবার খুব ভালো লাগবে। মানে ওখানে আমার ডিরেকশনও আছে দুটো, আর তার মধ্যে অনেকগুলো অভিনয় করা আছে, আর বাদবাকিগুলো ডেফিনেটলি ক্রিয়েটিভটা দেখেছি। সো আই এম ভেরি এক্সাইটেড, অ্যান্ড আমি এটুকু বলতে পারি যে মানুষের হয়তো খুব ভালো লাগবে। এটা তো আমার যেটা মনে হয় ব্যক্তিগত অভিমত হচ্ছে যে পাবলিক ম্যানিফেস্টেশন, যেভাবে লোকজন চেয়েছে এবং সেটার জন্য আমাদের এই কাজটাও পাওয়া, আমাদেরকে এই হাউস এবং ডিরেক্টর এটা ভেবেই কল করে।
সো আমি খুবই আশাবাদী, খুবই যত্ন নিয়ে কাজ হয়েছে। লাদাখে যেখানে আমরা শ্যুট করেছি সেটা একটা বিউটিফুল লোকেশন, যেভাবে শ্যুট করা হয়েছে। তো আমার মনে হয় যত্ন নিয়ে যে কোনো কাজ করে সেটা রিফ্লেকশন যখন মানুষ দেখবে মানুষের খুবই ভালো লাগবে। আমি খুব এক্সাইটেড যে একটা অনেক দিন পর, আমি বহু বছর ধরে লাস্ট বেশ কিছু বছর শুধুমাত্র ফেস্টিভ্যালের ছবিই করি, হয়নি পরে মেইন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার মধ্যে গান শ্যুট করলাম। তো খুবই আশাবাদী। আমি প্রথমবার কোনো মিউজিক ভিডিওতে কাজ করছি, আর সিরিয়ালের বাইরে একটু অন্য রকমের কাজ আমি প্রথমবার করছি, একটু এক্সপ্লোর করেছি আমি। তো সেখান থেকে প্রথমবার নতুন কিছু এক্সপ্লোর করলে তো একটা আলাদা এক্সাইটমেন্টই হয়। আর ও যেটা বললো সেই কথা সূত্র ধরেই আমি বলবো যে আমাদের প্রত্যেকের যত্ন, ভালোবাসা এবং ডেডিকেশনের প্যাশনই রিফ্লেক্ট করবে। আর এই সমস্ত কিছু যখন একটা কাজের মধ্যে থাকে না, আপনা আপনি একটা কাজ ভীষণ ভালো হয়ে ওঠে। আর এই কাজটা এমনিও আমাদের দুজনের কাছে ভীষণ 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 স্পেশাল। সো তোমরাও দেখো কেমন লাগলো এটা জানিও। আই এম ভেরি এক্সাইটেড, এরকম প্রথমবার হচ্ছে কলকাতায়, অ্যান্ড আই এম ভেরি লাকি টু বি আ পার্ট অফ ওয়ান অফ দ্য মিউজিক ভিডিওস। ওইটার আই থিঙ্ক আজকে টিজার লঞ্চ হচ্ছে। আমার খুব ভালো লাগছে, এক্সাইটেড, থ্রিলড। এটাতেই 3টে সং আছে, এটাতেই 3টে সং আছে। For her planning and everything, it is very honest, and আপনারা সবাই প্লিজ সাপোর্ট রাখবেন যে অনেস্টলি খুব কমে যাচ্ছে ওটা, আর্টিস্টরা who are honestly doing work, so সেটা যেন বজায় থাকে, so that support must be there for her. But as a friend, I would demand it from you guys. So point to be noted. আমার খুব ভালো লেগেছে বিষয়টা, এবং আশা করি এই যে 9টা অ্যালবাম বানানো হয়েছে, বাচ্চা মেয়ে বানিয়েছে কিন্তু খুব সুন্দর বানিয়েছে, এবং আমার মনে হয় মানুষের খুব পছন্দ হবে, মানুষ এই প্ল্যাটফর্মটাকে খুব ভালোবাসবে। নতুন কাজের তো অপেক্ষায় আমরা সবাই থাকি। সো ইট ইজ আ হ্যাপি মোমেন্ট, মানে আমাদের সবার জন্য। অ্যান্ড খুব আমাদের এই নতুন জেনারেশনটাকে নিয়ে কাজ করা হয়েছে যতদূর আমি জানি। সো ইট ইজ মানে আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট এভরিথিং ইজ হ্যাপেনিং অ্যাবাউট দিস পার্টিকুলার ভিডিওজ। অলরেডি এই প্ল্যাটফর্মের জন্য আমি একটা মিউজিক ভিডিও করেছি, সো ভীষণ রকম এক্সাইটেড। অ্যান্ড কাজ যত বাড়বে আমাদের জন্য ততই ভালো, কারণ কাজে থাকলে মন ভালো থাকে, সব ভালো থাকে, আর তোমরাও আই গেস কাজে থাকলে সবসময় খুব ভালোই থাকো। দ্যাটস ইট। জন্মদিনে বিশেষ উপহার ঈশ্বরের ভালোবাসা। কুম্ভ মেলায় গিয়েছিলাম, গুরুদেবের শিবির করতে পেরেছি, সেটা বিশাল আশীর্বাদ, এবং তার সাথে অনেক বড় আশীর্বাদ হচ্ছে কুম্ভ মেলা যে পুরো সমস্ত কিছু রিচুয়ালস যা যা আছে তা কমপ্লিট করে বাড়ি ফিরে আসতে পেরেছি, সেটাই সব থেকে বড় গিফট।